ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো পুজোতে ব্লগ আসেনি কারণ আমি ব্লগ করিনি, কারণ ভালো লাগেনি, মন ভালো ছিল না। আর এখন আমি ঘুরতে যাচ্ছি বলতে বাবার কাছে যাচ্ছি পুজো দিতে। তো কোথায় যাচ্ছি? 4টে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে, 8টা। তো 8টার মধ্যে আরেকটা কমপ্লিট করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। চলো বেরোই। হ্যাঁ, আমাকে র্যাপিডোওয়ালা ছাড়তে হচ্ছে, র্যাপিডো। তো চলো, ম্যাডামও আসছে পেছনেই শুভমদার সাথে। তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। খড়গপুর যাচ্ছে, আজকে লোকাল ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু আমাদের ট্রেন লেট, 9টা 25-এ ঢোকার কথা, সেটা 11টা 25-এ ঢুকবে, মানে 2 ঘন্টা লেট। তো চলো, আমি বলে দিয়েছি র্যাপিডোটা, র্যাপিডোওয়ালাদেরকে দেখাবো। র্যাপিডোওয়ালা আসলে র্যাপিডো নয়, দাদা এসছে, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে কিছু বলবি? ঠিক আছে, বলো। শুভম দা এসে গাইস, হাই করো। হাই গাইস, কিছু বলো। বলার নেই আমার এখন। কেউ ভিডিওটা দেখবে না, তাহলে ভিউজ আসবে না, বল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বল। না, কেউ লাইক টাইক কিছু করার দরকার নেই। কেটে তো বল, তুই কিছু বল। ভাই দেখো, এরকম করবো ভালো সবাই। আর বল, মাস্টার যাতে খুব তাড়াতাড়ি আমার ব্লগে আসে, যাতে কাপল ব্লগ বানাতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন মাস্টার। ভাই ও দেখলে কি ভাববে এটা আগে বল। মাস্টার কি ভাববে? কি ভাববে? সবাই চাইতে ও দেখলে বলছে মেয়েটা হাত দিয়ে আমার পিছনে পড়ে আছে, বাস। ভাই সেদিনকে ভূত দেখার মতো কতজনে ওকে জিজ্ঞেস কর কি হয়েছে। এই যে ঘটনা। এই যে ম্যাডাম গাইস, ননো এখানে একটা কি চিকেন, এটা কি পিৎজা কি জানি ভাই, কি একটা দিল নিয়েছে, মোটামুটি চিকেনের কিছু আইটেম, ঠিক আছে। তো চলো আমরা খাই। তো গাইস, আমার বন্ধু বান্ধব সব চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে। আসলে অনেক রাত হচ্ছিল, ওরা মেদিনীপুর যাবে ওই জন্য। আর ননকেও ছেড়ে দিলাম, ওর বাড়ি থেকে ফোন আসছিল। 10টা বাজে, তো সবাইকে যেতে বললাম। সবারই তো বাড়ি আছে আর অনেকটা দূরে যাবে। তো আমরা বসে আছি, দেখা যাচ্ছে 10টা 23-এ ট্রেন আসবে। আমরা বসে আছি, দেখা যাচ্ছে 10টা 23-এ ট্রেন আসবে। তো দেখি। আর আমার অনেক কিছু হয়ে গেছে, আমি চাউমিন খেয়ে নিয়েছি, মাঝেই চাউমিনটা বানিয়ে দিয়েছিল। তো দেখো, আর আমাদের সাথে চলো জ্যোতির্লিঙ্গ। ট্রেনের জন্য ওয়েট করছি। আর ওইদিকে ঘড়িতে বাজে 10টা 7। এখনও ট্রেন আসেনি, 10টা 23-এ আসবে। লেট, অনেক লেট। তো ভাল লাগছে না, বোর লাগছে। সবাই থাকলেই ভালো লাগতো। তো চলো, ট্রেন আসলে উঠি, তারপর দেখাচ্ছি। গাইস, ট্রেন ছেড়ে দিয়েছে, আমিও বিছানা করে নিয়েছি। তো চলো এবারে ঘুমিয়ে পড়ি। আজকে আমি ঘুমাবো। আমি সারাদিন অনেক স্ট্রাগল করেছি, আমার ব্যাগ গুছিয়েছি আজকেই। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আমরা এখনও ট্রেন লেট দেখাচ্ছে, 9:30টায় ঢুকবে, দেখা যাক। আর আমি তো কিছু খাবো না, ওখানে গিয়ে স্নান করে জল ঢেলে তারপরে কিছু খাবো। তো যা করে তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো।
টাটা। গাইস আমরা এই ট্রেনটাই করে এলাম, আমরা জেসিডি পৌঁছে গেছি, ওই দেখো লেখা আছে। তো চলো 9:30 বাজে, 9:40। তো চলো আমরা বেরোই, হোটেলের দিকে যাই, দিয়ে রেডি হয়ে মন্দির যাবো। যখন তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো, ওভারব্রিজে উঠি। হ্যাঁ চলো, চলো চলো উঠে যাই আগে। গাইস রুমে চলে এসেছি, এবারে ফ্রেশ হবো, পুজো দিতে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের আবার রুম টুর চাই নাকি? দাঁড়াও আগে আমি ফ্রেশ হয়ে তারপরে আসছি রুম টুর নিয়ে। রুমটা বেশি বড় না, বাট ভালো, পরিষ্কার। এই তো মিরর, ফেভারিট পার্ট এখানটায় আমি শুট। আর এখানটায় বসার জায়গা, আর দেখো সব থেকে ভালো জায়গা, লাইটটা দেখা যাবে। তো চলো, আর এই পাশে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা তো ভালো না, আমার বাড়ির ওয়াশরুম বেশি ভালো। কাবার্ড দিয়েছে। তো চলো ফ্রেশ হই, তারপরে তোমাদের কাছে আসছি। পুজো ভ্যাকেশন কাটাচ্ছি গাইস, পুজো ভ্যাকেশন। পুজো কেটে গেছে আমার খুব সুন্দরভাবে, সব করেছি, ঘুরেছি বেরিয়েছি, শুধু লোককে দেখায়নি। ঠিক আছে, এবার আমি ঘুরতে এসেছি, পুজোর ছুটিটা আমি খুব সুন্দরভাবে কাটাবো। গাইস আজকে আমি রেডি হয়ে গেছি। আজকে আমার লুক লাল পাড় সাদা শাড়ি পরেছি, পুজো দিতে যাচ্ছি, রেডি হয়ে গেছি। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, যদি ক্যামেরা ভিডিও ফোন অ্যালাউ করে তো করবো, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস মন্দিরে জল নিয়েছি, আর ম্যাডামের হাতে ডালিটা আছে, কারণ আমার হাতে অনেক জিনিস হয়ে গেছে। তো চলো যাচ্ছি পুজো দিতে। সামনে করছে, চলো দেখো টানেল আছে, ওই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। ভালোভাবে ঠাকুরকে ছুঁয়ে পুজো দিতে পেরেছি। গাইজ আমার ধোসা চলে এসছে, আমার লস্যি চলে এসছে, আর ম্যাডাম দই বড়া খাচ্ছে, ম্যাডামের লস্যি খাওয়া শেষ। তো ভালো লাগছে। আর এই ভিড়, চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে অনেক। এখন বাজে কটা বাজে? 5:20। আমরা খাবার খাচ্ছি, সকালের ব্রেকফাস্ট। চলো, হ্যাঁ আমরা
12:30 থেকে লাইন দিয়ে এতক্ষণে পুজো দিয়ে বেরিয়ে খাবার খাচ্ছি। তো চলো খেয়ে নি, খিদে পাচ্ছে জোর। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি একটু মার্কেটটা ঘুরতে। শরীরে আর এনার্জি নেই, মনে হচ্ছে শুয়ে পড়লে ঘুমিয়ে যাবো। একটু ঘুরে নিই, আবার কবে আসবো না আসবো। তো চলো, ভালো করে পুজো দিয়েছি আমি, পুরো মাথা ঠেকিয়ে বাবাকে ছুঁয়ে ভালো করে দিয়েছি। পুরো মনটা খুব শান্তি শান্তি লেগেছে। আমি এরকমভাবেই পুজো দিই প্রত্যেকটাই, যতই পুলিশটা লুকিয়ে ভীমা শঙ্করেও আমি এইভাবেই দিয়েছিলাম। এবারে তো দুটো দাদা বেশ গার্ড করে করে বেশ আমাকে ভালোভাবেই দেওয়া করিয়েছে, কেউ ঠাড়াগুজা করেনি। ওই দাদা যারা আমাকে ঠেলছে তাদেরকে ওই দাদাগুলো ঠেলে দিচ্ছিলো। তো চলো, কিন্তু লাইনটা অনেকটা, এরকম লাইন মানে আগে কোনো মন্দিরে দিইনি আমরা। ভীমা শঙ্করে এরকম ছিল না, আর এত চাপ ছিল না, একটা লাইনের ভদ্রতা ছিল, নিয়ম ছিল, ম্যানার্স ছিল। এই লাইনটার কোনো ম্যানার্স নেই। এটা হচ্ছে তোর ওই 12:30 থেকে ঠেলাঠেলি লাইন। হ্যাঁ, আর ছেলে মেয়ে একসাথে, ওখানে ছেলে মেয়ে একসাথে ছিল ঠিকই, কিন্তু এরকম চেপাচেপি ব্যাপারটা ছিল না। হ্যাঁ, তো আমি বলবো বরং ওখানে চালান মেরে মেরে যাচ্ছিল, তো চালান মেরে আমি বলবো এখানে যারা আসবে তারা বাড়িতে আগে ঠেলাঠেলি প্র্যাকটিস করে নিও, ভালো করে খেয়ে। হ্যাঁ, খেয়ে শক্তি করে এসো। আমাদের মতো উপাস করে তা ভুলেও এসো না, মাঝে মধ্যেই মাথা ঘোরাচ্ছে। একটা বয়স্ক ঠাকুমার দেখলাম হঠাৎ করে মাথা ঘুরিয়ে গেল, পড়ে গেল, তারপরেই দেখছি তারা আমাদের আগে চলে গেল, কীভাবে গেল জানি না। ঠিক আছে, তো চলো মার্কেট টার্কেট ঘুরি, কেনাকাটি করি, তো পরে দেখা হচ্ছে। এই হোটেলটাতে আমরা আছি, তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, সবাই কন্ট্যাক্ট করতে পারে, খুব ভালো। গাইস এখন বাজে 6:15, আর আমরা চলে এসেছি পুজো দিয়ে, খেয়ে দিয়ে টিফিন করে দিয়ে এসেছি। রাত্রেবেলায় হোটেলে যাবো, তাই খাবো, আর বেরোতে ইচ্ছে করছে না। তো আমি এখন ফ্রেশ হয়ে যাই, দিয়ে তোমাদের কাছে আসছি। শাড়িটা খুব সুন্দর না? শাড়িটার লিঙ্ক লাগলে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখে নাও। আর কি বলছিলাম, ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, চলো টাটা। তো গাইস রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো ভীষণ গরম লাগছে, এসিও চালিয়ে নিয়েছি। চলো একটু শুয়ে পড়ি, আমি খুব টায়ার্ড, একটু না শুলে আমি পারবো না কিছু করতে। তো বাড়িতেও কল করার আছে, কল করিনি, তারপর তোমাদের কাছে আসছি, কি কি হলো ওখানে সব কিছু জানাবো। গাইস আমার ভীষণ শরীর খারাপ লাগছে, কিন্তু আমার লেস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি লেস খাচ্ছি, ভাল লাগছে না, মুখটা কেমন একটা হয়ে গেছে, ঢেকুর উঠে ওঠে, তাই জন্য লেস খাচ্ছি। আমরা এরপর লেস খেয়ে সত্যি সত্যি ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা হবে, ঠিক আছে? তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন গাইস। এই অনেক ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, চিকেন হাক্কা নুডলস, তো চলে এসছে। চলো তোমার একটা দেখাই, তার আগে তারা ওয়াইফাইটা একটু কানেক্ট করে। গাইস তোমরা কিছু মনে করো না, এই চিকেন হাক্কা নুডলস অর্ডার দিয়ে দিয়েছি। আগের বারে সেজওয়ানটাকে আমাদের একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য প্লেন হাক্কা নুডলস। চলো তোমাদেরকে দেখাই। রাইস দেখো, নুডলস এসছে, সস এসছে, চামচ এসছে, সব এসছে। চলো সার্ভ করে নিই। গাইস এই হাক্কা নুডলসটা ভালো খেতে, আমি এমনটা পছন্দ করি, ওরকমই হালকা ঝাল আছে। তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম একটু কথা বলতে বলতে। তো
ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।